ঘুমানোর সময় 5টি ভুল করবেন না, অবশ্যই সতর্কতা অবলম্বন করতে হবে। 1 নাম্বার, একাকী ঘুমানো। যদি সম্ভব হয় কখনো একা ঘুমাবেন, একান্তই যদি অপরাগ হন তাহলে তো ঘুমাতে হবেই। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একাকী ঘুমাতে এবং একাকী সফর করতে নিষেধ করেছেন। কারণ যখন আপনি একা ঘুমাবেন, 1 নাম্বার, শয়তান আপনাকে বিভিন্ন কুমন্ত্রণা দিতে পারে, আপনাকে গুনার দিকে ধাবিত করতে পারে, অথবা আপনাকে স্বপ্নের মাধ্যমে এমন কিছু স্বপ্ন দেখাবে, হঠাৎ করে আপনি চমকে যাবেন, স্ট্রোক করতে পারে, বিভিন্ন রকমের মুসিবত হতে পারে। এই জন্য রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাত্রিতে একাকী ঘুমোতে নিষেধ করেছেন। 2 নাম্বার, দেরি করে ঘুমানো নিষেধ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেরি করে ঘুমোতে নিষেধ করেছেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা এশার নামাজের পরে ঘুমিয়ে পড়বে যেন শেষ রাত্রিতে তাড়াতাড়ি উঠতে পারো। রাসূল তো ছিল বিজ্ঞানীদের থেকেও বড় বিজ্ঞানী, কারণ বিশ্বনবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন যে জ্ঞান দিয়েছেন, যে ইলম দিয়েছেন, দুনিয়ার আর কাউকে দান করেন নাই। বর্তমান বিজ্ঞান গবেষণা করে দেখেছে রাত্রিবেলা ঘুমানোর কি উপকার। আমরা যখন রাত্রিতে ঘুমিয়ে যাই তখন আমাদের মাথা থেকে এক ধরনের বিষ, যাকে টক্সিন বলা হয়, বের হয়ে আমাদের দেহে ছড়িয়ে পড়ে। এরপরে আমাদের হাতের তালু এবং পায়ের তালু এবং লোমকূপ দিয়ে বের হয়ে যায়। বিজ্ঞান বলে এই টক্সিন বের হওয়ার মেইন সময় হলো রাত 9টা থেকে 12টা। অথচ আজকে আমাদের ছেলে মেয়েরা গেমস খেলতে খেলতে এবং মোবাইলের মাধ্যমে বিভিন্ন কিছু দেখতে দেখতে সময় এত নষ্ট করে রাত 1টা-2টা বেজে যায়। অনেকেই সিগারেট পান করে, ইয়াবা, গাঞ্জা খায়, বিভিন্ন রকমের বিষাক্ত জিনিস খায় বা পান করে, এগুলো টক্সিন আকারে বের হয়ে যায়। এই জন্য যত দ্রুত সম্ভব রাত্রিবেলা প্রথম রাত্রিতে অর্থাৎ এশার পরে ঘুমিয়ে যাবেন। এক তো হলো এশার পরে ঘুমানো, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহর আদেশ, নির্দেশ এবং সুন্নাত, এবং বর্তমান চিকিৎসা বিজ্ঞানও বলে এটাই উপকার। 3 নাম্বার, যখন রাত্রিবেলা আপনি ঘুমাবেন তখন অবশ্যই বিছানা 3 বার ঝেড়ে নেবেন। কারণ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তুমি যখন রাত্রে ঘুমোতে যাবে বিছানা 3 বার ঝেড়ে নেবে। কারণ বিছানার মধ্যে এমন কিছু বিষাক্ত পদার্থ থাকতে পারে যা তুমি দেখতেছো না, কিন্তু রাত্রিবেলা তোমার ক্ষতি করবে। এই জন্য অবশ্যই রাত্রিতে যখন আপনি ঘুমোতে যাবেন 3 বার বিসমিল্লাহ বলে বিছানা ঝেড়ে নেবেন। 4 নাম্বার, রাত্রিতে যখন ঘুমাবেন হাতের তালুতে অবশ্যই সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস পড়ে ফু দিয়ে মাথা থেকে শুরু করে দেহের যতটুকু সম্ভব আপনি মুছে দিবেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রতিনিয়ত ঘুমানোর পূর্বে হাতের তালুতে সূরা ইখলাস অর্থাৎ কুল হুয়াল্লাহ সূরা, সূরা ফালাক, সূরা নাস পড়ে ফু দিয়ে মাথা থেকে মুছে দিতেন, দেহের যতটুকু হাত পৌঁছে ততটুকু মুছে দিতেন। কারণ যদি আপনি সূরা ইখলাস, সূরা ফালাক, নাস পড়ে মুছে দেন তাহলে শয়তান আপনার ক্ষতি করতে পারবে না, বদজিন আপনার ক্ষতি করতে পারবে না। আল্লাহ পাক বালা মুসিবত থেকে আপনাকে হেফাজত করবে। 5 নাম্বার, আপনি লাইট, ডিম লাইট অথবা মোমবাতি নিভিয়ে ঘুমাবেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা যখন রাত্রিতে ঘুমাবে তখন তোমাদের বাতি, তোমাদের এই যে লাইট, এগুলো বন্ধ করে ঘুমাবে। এর কারণ হলো রাত্রিবেলা যদি এগুলো চালু থাকে তাহলে বিভিন্ন রকমের, যেমন বিড়াল অথবা কোনো প্রাণী অথবা ইঁদুর, তারা এগুলোকে এই আগুন নিয়ে খেলা করতে পারে অথবা ধাক্কা দিয়ে ফেলে দিতে পারে, আমাদের ঘর বাড়ি পুড়ে যেতে পারে। এই জন্য রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, রাত্রিতে তোমরা যখন ঘুমাবে তোমাদের বাতি নিভিয়ে ঘুমাবে। তো এই জন্য এই আমলগুলো করবেন। যদি আপনি এই আমলগুলো করেন আপনার জন্য কল্যাণ করবে। যদি আপনি নবীজির সুন্নাত না মানেন, নবীজির কোনো ক্ষতি হবে না। আপনি জাহান্নামে গেলে নবীজির কোনো ক্ষতি হবে না, আর আপনি জান্নাতে গেলেও নবীজির কোনো লাভ হবে না। তবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রতিটা উম্মত জান্নাতে যাক তাই চান। আল্লাহ পাক রব্বুল আলামিন তো বলেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, আমি সর্বোচ্চ সৌন্দর্য দিয়ে অবয়ব দিয়ে মানুষকে সৃষ্টি করেছি। আমি আমার হাত দিয়ে মানুষের চেহারাটা বানিয়ে দিয়েছি, অথচ এই চেহারা জাহান্নামে যায়, এটা আল্লাহ পাক চান না। তো এই জন্য এই আমলগুলো বেশি বেশি করার চেষ্টা করবেন, নিজের কল্যাণের জন্য, নিজের পরিবারের কল্যাণের জন্য, নিজের ফ্যামিলির কল্যাণের জন্য। এই আমল করলে দুনিয়াতেও ফায়দা হবে, বালা মুসিবত থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন হেফাজত করবেন, মৃত্যুর পরেও আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে জান্নাত দান করবেন এবং জাহান্নাম থেকে পরিত্রাণ দিবেন।
আজকে তো আমরা বুঝতেছি না, আমরা নগদে বিশ্বাসী। কোরআন হাদিস আপনি পড়লে বুঝতে পারবেন জাহান্নাম কি জিনিস। জাহান্নামের 1 সেকেন্ডের আযাব সহ্য করতে পারবেন না। জাহান্নামে কমপক্ষে এক একটা জাহান্নামের কবরে 70 থেকে 99টা সাপ দেওয়া হবে। এক একটা সাপ এত বিষাক্ত হবে, মুখের 1 ফোঁটা লালা এই দুনিয়াতে যদি পড়তো, এই দুনিয়ার মানুষগুলো, এই দুনিয়াটাই বিষাক্ত হয়ে যেত, দুনিয়ার মাটিগুলো তামায় পরিণত হয়ে যেত। এই সাপে যখন আপনাকে ধ্বংসন করবে সহ্য করতে পারবেন আপনি? দুনিয়ার সাধারণ একটা সাপের ভয় তো করতে বের হই না। এই জন্য আসুন আমরা ইবাদত বন্দেগী বেশি বেশি করি, তওবা করি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে আল্লাহর গোলামি করবার তৌফিক দান করেন, আমিন।